আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি থেকে চিহ্নিত ইসলামবিরোধী ও দেশবিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণ এবং দেশদরদী মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদ অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এতে বক্তব্য রাখেন জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 2024 সালের এই স্বাধীনতাকে লালনবাদী আর মার্ক্সবাদীরা ছিনতাই করার জন্য তৎপরতা শুরু করেছে। এই দেশের আপামর জনসাধারণ এই তাদের অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, আমরা জানি হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামিতে আমরা লিপ্ত হতে চাই না। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, এদেশের 90% মুসলমানের চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে উপেক্ষা করে যদি পশ্চিমা ধ্যান ধারণা LGBTQ চাপিয়ে দেওয়ার নতুন করে ষড়যন্ত্র করা হয়, আরেকটা 2024 সংগঠিত হবে, আবার রাজপথ রঞ্জিত হবে, তবুও আমাদের তাহজিব তামাদ্দুন আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। এই দেশের ইসলামপন্থীরা যদি আবার মাঠে নেমে আসে, শাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না। সুতরাং আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। একজন শাহবাগী, আরেকজন হলো সামিনা লুৎফা, যে তার ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে, ট্রান্সজেন্ডারকে সমর্থন করেছে, সমকামিতাকে সমর্থন করেছে। আমাদের বাংলাদেশের 92% মুসলমান, আমরা এই দুইজনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না। সুতরাং আমাদের 1 নম্বর দাবি, আজকে সচেতন নাগরিক সমাজ থেকে আপনারা জানেন এই ব্যানারে কারা এসেছেন। বাংলাদেশের যে 3টা বড় প্ল্যাটফর্ম আছে মুসলমানদের, একটা প্ল্যাটফর্ম হলো জামাতে ইসলাম, ওনাদের নেতৃবৃন্দ এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হয়েছেন, এখানে এসেছেন। আপনারা জানেন এই তিন আপনি হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন, জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন, আপনারা জানেন এই 3 শক্তি যদি এক হয়ে মাঠে নামে, বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা এখন সহজে অনুমান করে দিলেন। আমি বলেছি যে আমাদের পাঠ্যপুস্তকে যে বিকৃতি ঢুকানো হয়েছে, সমকামিতা, LGBT, এটা তো পৃথিবীর মানব ইতিহাসে কোথাও ছিল না। এরকম কি ছিল যে মানব ইতিহাসে যে 2010 সালে আগে এরকম ছিল না যে একটা ছেলে একটা মেয়ে দাবি করবে, একটা মেয়ে একটা ছেলে দাবি করবে, এবং ওকে আইনি ভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, তাকে সেলিব্রেট করতে হবে। এটা আমরা কি কোন দুনিয়ায় বাস করছি? এটা কারণই লাভ হবে না যে আমেরিকা বা পশ্চাত্য কান্ট্রি সেখানেও মিছিল হচ্ছে। এমনকি আপনি তাদের ফেসবুক স্ট্যাটাস দেখেন, তাদের অ্যাক্টিভিজম দেখেন, এবং আমরা যে বলেছি আমাদেরকে নিয়ে মকারিয়া পর্যন্ত করেছে। তো ওনারা যদি শিক্ষক হয়ে এটা করতে পারে, বিকৃতিকে প্রচার করতে পারে অধিকারের নামে, তাহলে আমি ওদের প্যারেন্টস হিসেবে, শিক্ষক হিসেবে আমি এর প্রতিবাদ জানাই। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।